শতখান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া 150 খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া তারাই আবার শহীদ করে তারাই আবার বাবা শহীদ করে এজিদের বদ কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ এ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে কাতর হালে বাবা ইমাম হোসেন কাতর হালে বাবা ইমাম হোসেন খোদাকে করেন শরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ কারবালার হই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে কারবালার হই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে বাবা নাদাই পানি 3 দিন ধরে বাবা নাদাই পানি এজিদের বদ কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ বাবা ইমাম হোসাইনকে এজিদের পক্ষেরও মৌলভী সাহেব আছে চাচা এজিদের পক্ষের মৌলভী সাহেব আছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আপনাদের হাজীডাঙ্গাটা সুন্নিয়াত আমার নবীর যেই দল সেই দলের উপরই তারা আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন বাপ আমি আজকে কঠিন অসুস্থর অবস্থা দিয়ে জবান দিয়েছি তাই এসেছি বাপ জবান দিলে জবানের বেখালাপ করতে পারি না তো আমি কঠিন অসুস্থর মধ্য দিয়ে আপনাদের কাছে কিন্তু আলোচনা রাখছি তো আপনাদেরকে বলবো বাবাজি নবীজির যে দল সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত জোরে বলেন সুবহানাল্লাহ বনি ইসরাইলের ভিতরে ভাই 73টা 72টা দল হয়েছিল আর আমার নবী বলেছেন যে আমাদের ভিতরে 73টা কাতার হবে 73 এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত জোরে বলেন সুবহানাল্লাহ আজ বাবাজি আপনাদেরকে দোকানে মাচানে এখানে ওখানে বসে আপনাদেরকে অনেক রকম করে অনেক কথা বলে বুঝিয়ে আপনার ব্রেনটাকে ওয়াশ করে নাই আপনি ভাবছেন এটাই মনে হয় সঠিক কিন্তু দেখেন আপনার যে পূর্বের যে ইমামগুলা পূর্বের যে আলেমগুলা তারা সকলেই বেশির অংশ আজ বলেন আমাদের যারা বাপ দাদু তারা কিয়ামের বিরোধিতা জীবনে করেছে গো চাচা আপনাদের যাদের 40 এর উপরে এখানে যারা বয়স আছেন বলেন আপনাদের বাপ দাদু সকলেই তো কিয়াম করেছে করেনি সকলেই গোটা এলাকা করেছে অথচ এখন আস্তে আস্তে উঠিয়ে যাচ্ছে নতুন কোন আমাদের কাছে ইসলাম এসেছে নাকি না ওই সে আগেকার ইসলামই আছে গো ভাই আগেকার ইসলামী আছে তাহলে বাবাজি এদের থেকে বাঁচতে হবে 150 খান চিঠি ইমাম হোসাইনকে লিখলো দাওয়াত করছে যে আপনি এখানে আসেন
আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই, মুরিদ হতে চাই। মুরিদ হতে চাই কার? রাজনীতি এজিদের। এজিদ কিন্তু বাবাজি একটা আল্লাহর নবীর সাহাবীর বেটা, যেই নবীর যারা ইমানি হালাতে চর্ম চক্ষু দ্বারা নবীজিকে দেখেছে তাকে বলা হয় সাহাবী, এবং ঈমান নিয়ে কবরে গেছে তাকে বলা হয় সাহাবী। সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো এজিদ। এই এজিদ এমন বদমাইশ ছিল বাবাজি, নিজে মদ পান করত, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ইমাম হুসাইন হলো আমার নবীজির নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা। এই এজিদ কি করেছিল? এই এজিদ আল্লাহর ঘর কাবা শরীফে বাবা আক্রমণ করেছিল। আচ্ছা, আল্লাহর ঘর কাবা শরীফে যে আক্রমণ করে সে ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি গো? সে নিশ্চয় খারাপ ব্যক্তি। এমনকি নবীজির যে মসজিদ, যেটা যে মসজিদের নাম হলো মসজিদে নবাবী, মসজিদে নবাবী, সেই মসজিদে 3 দিন আজান একামত সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি নবীজির মসজিদে উট, ঘোড়া, দুম্বা মসজিদের ভিতরে বেঁধে রেখেছিল নবীজির আপনার মসজিদে পেশাব পায়খানা করার জন্য। আপনার মসজিদে যদি কেউ চোপায়া জানোয়ার নিয়ে গিয়ে বেঁধে রাখে, আপনার কি সহ্য হবে? তো নবীজির মসজিদে যেই ব্যক্তিটা এরকম আক্রমণ চালালো, শুধু তাই না, নবীজির সাহাবীদের বিবিদেরকে ধর্ষণ করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তার যে সমস্ত সৈন্যরা, সেই সৈন্য পাঠিয়ে নবীজির মসজিদের যে সাহাবীরা ছিল সেই সাহাবীদেরকে আপনার শহীদ তো করেছি, পাশাপাশি তাদের বিবিদেরকে ধর্ষণ করে অবৈধ সন্তান তাদের পেটে ধরাল ছিল। এই 3 দিন যে আজান একামত হয়েছিল না, তো একটা পাগল বেশে আল্লাহর নবীর সাহাবী নবী রওজার পাশে শুয়ে থেকে বলছেন যে যখনই আজানের টাইম হতো, নামাজের যখন টাইম হতো, তা আমি রওজা পাকের পাশ থেকে আমি শুনতে পেতাম আমার নবীজি নিজে আজান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই এজিদি বাহিনী করছে কি, নবীর নাতি হুসাইনকে চিঠি পাঠাচ্ছে যে আপনি এখানে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হতে চাই। এই ভাবু যখন আপনার দাওয়াত করছে, তো তারা তো কালেমার দাওয়াত দিতেন, তারা বায়াত করতেন। তো বায়াত আজ আমাদের সমাজে কিন্তু সেই বায়াত টায়াত নিয়ে আজকে বাবাজি বিশাল ব্যাপার। পীর মুরিদ আর মানে না মানুষ। পীর সাহেবকে আগে খুব মানতো, এখন কিছু ভণ্ড পীরও উঠেছে। ভণ্ড পীরও আছে, কিন্তু ভালো পীরও আছে। অতএব যারা ভালো পীর তাদেরকে মানতে হবে বাবা। ভালো পীর যারা তাদেরকে মানতে হবে। কোরআন শরীফ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত করে সে হেদায়াত পায়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য মুর্শিদ মিলবে না, আল্লাহওয়ালা ব্যক্তি তার জন্য মিলবে না। তাই আমার সকল মুসলমান ভাইদেরকে বলবো যে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি ভালো পান, ভণ্ডর কাছে যেন মুরিদ হয়েন না, ভণ্ডর কাছে মুরিদ হয়েন না। যদি ভালো আল্লাহওয়ালা ব্যক্তি পান তার কাছে মুরিদ হবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ইমাম হুসাইন দেখছে, ইমাম হুসাইনকে আবার চিঠি পাঠানো হলো এজিদের তরফ থেকে যে হুসাইন তুমি আমার কাছে আমাকে খলিফা বলে মানো, আমাকে খলিফা বলে মানো, নচেত আমি মদিনা শরীফে আক্রমণ করব। মদিনাতে কে আছে? আমার নবীর রওজা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি এখানে যদি আক্রমণ করে তো নবীর রওজা শরীফে আক্রমণ করবে, যাই হোক আমি এখানে আর থাকবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি বাবা,
মা জননীর রওজার কাছে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মা জননীর কাছে গিয়া মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমার বেটা, আজ মদিনা ছেড়ে মক্কা চলে যাব গো মা। মাগো আর জীবনে ফিরবো কিনা আমি জানি না, মাগো বিদায় দাও গো মা। মা জননীর কাছে বিদায় নিল যারা বাবাজি, যারা ভালো ভালো ব্যক্তি, তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইনের একটা বিটি ছিল, বড় বিটি সুগরা যার নাম। ওই সুগরা বিটিটা বাবা অসুস্থ অবস্থায় ছিল গো। যারা এই কষ্টগুলা দিয়েছিল তারা কেউ বিধর্মী ছিল না, তারা ছিল বাবা মুসলমান, নামধারী মুসলমান বাবা। এই সুগরার শরীরে আপনার কঠিন জ্বর, জ্বরে কাতরাচ্ছে রে বাবা। ইমাম হুসাইনকে বলে, আব্বা গো তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো আব্বা? আব্বা গো আমাকে কেন তুমি এখানে রেখে যাচ্ছ? বিটিকে বুঝায়া সুজায়া বাবা আত্মীয়দের কাছে রেখে আমার হুসাইন তার দুধের বাচ্চা আলী আসগার হযরতে সাকেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিবি আর কয়েকজনকে নিয়ে বাবা মদিনা থেকে মক্কা যেতে আরম্ভ করে দিল। যত দূর যাই বাপ, বাপ তাকাই বিটির দিকে, বিটি তাকাই বাপের দিকে রে বাবা। আহারে নবীর বংশের আওলাদ, যাদের জন্য বাবাজি আমাদের দিলটা কাঁদে, কারণ কি জানেন গো? আমার নবী বলেছে আহলে বায়াতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নাতি ইমাম হুসাইন নিজের বিটির দিকে একটা বার তাকায়, আর বিটি বাপের দিকে তাকাই, মায়ের দিকে তাকাই, মা জননী বিটির দিকে তাকাই। ও বাবা, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা কত বড় জানো না রে ভাই যুবক? আমি আপনাদেরকে বলবো বাপ, আজ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি গো বাবা। কবে জানি আজরাইল আসবে, আজরাইল এসে আপনাকে ধরে নিবে রে বাপ। সেদিন আপনার বিটি আপনার না, আপনার সন্তান আপনার না, আপনার বিবি আপনার না, আপনার মা আপনার না, আপনার বাবা আপনার না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে বাবা, সকলেই ভুলে যাবে। তাই একটি আমি শের বলে থাকি, শেরটা কি বলি যে এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন এ থাকব না, এ দুনিয়া পড়ে থাকবে ও আব্বা জানাব একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। বাবা গো, কবরে যখন আপনি চলে যাবেন, আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে না, আপনার কবরে আসবে আপনার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে
আপনার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ইমাম হুসাইন বাবা যতটা পথ বিটিকে দেখতে পেল তত দূর তাকায়া গেল। বিটিকে ওখানে রেখে দিয়া মদিনা শরীফে হাজির যখন হয়ে গেল, মদিনাতে একের পর এক চিঠি আসে। ইমাম হুসাইন নবীজির সাহাবীদেরকে ডাক দিয়ে একটা মাসওয়ারা করলেন যে শুনো গো আমার আল্লাহর নবীর আমার নানার সাহাবীরা কুফা থেকে আমার কাছে চিঠি আসছে গো, সেখানে আমার কাছে তারা বায়াত হতে চায়, আমার হাতে হাত দিয়ে তারা কালেমা পড়তে চায়। অতএব আমি হুসাইন আমি কুফাতে চলে যাব। নবীজির সাহাবারা বলল হুসাইন গো আমাদের দয়ার নবীর নাতি গো তোমরা, আমাদের দয়ার নবীর নাতি হুসাইনকে হারানোর শোক এখন আমরা ভুলতে পারি নাই। এর ভিতরে যদি তুমি কুফায় চলে যাও, ওই কুফার মানুষের চিঠির রং ভালো দেখা যায় কিন্তু তাদের তরবারির রং ভালো না গো হুসাইন। হুসাইন গো ও হুজুর আপনার বাবাকে তারা মুসলমান হইয়া তারা আপনার ওই কুফা দেশের মানুষ আপনার বাবাকে শহীদ করে দিয়েছে। ওই ইরাক দেশের মানুষ আপনার বাবাকে শহীদ করে দিয়েছে, আপনাকে আমরা কুফাতে যেতে দেব না। হুসাইন ডাক দিয়ে বলছেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আজকে যদি আমাকে না পাঠান, আপনারা যদি আমাকে না যেতে দেন, কিয়ামতের দিন যদি ওই কুফাবাসী মানুষগুলা যদি বলে আমরা কালেমা পড়ার জন্য আমরা বায়াত হওয়ার জন্য হুসাইনকে আমরা ডেকেছিলাম কিন্তু হুসাইন আমাদের ডাকে সাড়া দেয়নি, আমি কি জবাব দিব? অতএব না না আমি ওই কুফা দেশে চলে যাব। সমস্ত সাহাবারা এক বাক্যে বলে উঠলো না হুসাইন হুজুর গো আপনাকে আমরা যেতে দেব না। কিন্তু বাবা রে একটা মাসওয়ারা হয়ে গেল সাহাবাদের ভিতরে। এটা মাসওয়ারা হলো কি মানুষ পরিবর্তন হতে পারে, মানুষ ভালো হতে পারে, তবে আমাদের তরফ থেকে আগে একজন ব্যক্তি কুফা দেশে যাবে, আর কুফা দেশে যাওয়ার পরে যদি ওখানকার মানুষের আবহাওয়া ভালো দেখতে পাই তাহলে আমরা এখান থেকে হুসাইনকে পাঠাবো, নচেত আমরা হুসাইনকে পাঠাবো না। হুসাইন বলল ঠিক আছে তাই হবে, তবে আমার তরফ থেকে তোমরা কে যেতে রাজি আছো বলো। এবার সঙ্গে সঙ্গে বাবাজি ইমাম হুসাইনের চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিল বাবা লাব্বাইকে বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলে হুজুর আমি ইমাম মুসলিম বিন আকিল আমি ওই কুফা দেশে আপনার জন্য যাব। আমি জানি ওই দেশের মানুষের কোনো গ্যারান্টি নাই, ওরা বেশির অংশ মুনাফিক মানুষ, কিন্তু আমি যাব। আর আমি যদি আপনাকে ওখানে গিয়ে যদি আমি চিঠি লেখি কুফা দেশের মানুষেরা ভালো হয়ে গেছে, তারা সুধরিয়ে গেছে, আর আগেকার মতন মুনাফিক নাই, তারপরে ওই চিঠি আপনি পাওয়ার পরে আপনি এখান থেকে যাবেন, নচেত আপনি যাবেন না। হুসাইন বলল তাহলে ভাই এক্ষুনি তুমি বেরিয়ে পড়ো। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রে দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে হুজুর গো আমি এমন একটা দেশে চলে যাচ্ছি গো হুজুর,
হুজুর গো, ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি বাঁচবো কি মরবো এটাও জানি না। তবে হুজুর গো, আগামী ফজরের নামাজটা আমি আপনার পিছনে আপনার ইমামতিতে আমি ফজরের নামাজটা পড়তে চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়ে আমি কুফা দেশে রওনা দিয়ে দেব। একা করতে করতে গভীর রাত্রি হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরে যখন বাবা মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাউম, সঙ্গে সঙ্গে বাবা মসজিদে হাজির হয়ে গেল। ঘুম হইতে নামাজ উত্তম যখন আপনার বলে দিল, মসজিদে গিয়া হাজির। এবার বাবাজি নামাজ শেষ করে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘোড়াকে সাজিয়ে নিয়েছে, ঘোড়ার পিঠের উপরে চেপে গেছে। এইদিকে ঘোড়ার লাগামে টান দিতে যাবে কিরে বাবা, আর সঙ্গে সঙ্গে দুইটা ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পারা নারী চিড়া ধন, মা জননীর নারী চিড়া ধন দুইটা বাচ্চা। একটার বয়স হলো বাবা 6 বছর, আর একটার বয়স হলো 8 বছর। একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো মুহাম্মদ। এই দুইটা সন্তান এসে ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে। একটা ডাক দিয়ে বলছে, আব্বু গো, ও গো আব্বু, তুমি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ গো আব্বু? আব্বু গো, কোথায় যাচ্ছ একটা বার বলো। ইমাম মুসলিম বিন আকিল বলে, বেটা, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা বেটারা রে, আমি তোর চাচা ইমাম হুসাইনের তরফ থেকে কুফা দেশে চলে যাচ্ছি রে বেটা। দুটো সন্তান বলছে, আব্বু গো, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, বাবা না, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আমাদের মা তো আগে আমাদের হারিয়ে গেছে। আজকে আব্বু গো, তুমিও যদি কুফা দেশে চলে যাও, আমাদেরকে কে দেখবে গো আব্বু? আমাদেরকে কে খাওয়ায়া দিবে? আমাদেরকে কে গোসল করায়া দিবে গো আব্বু? আব্বু গো, যেও না। বলে, বেটারে, আমি জবান দিয়ে দিয়েছি, আমি চলে যাব, আমি চলে যাব। বলে, আব্বু গো, আমরা যে মা হারা এতিম, আব্বা হারা এতিম হয়ে যাব। কবি বলছেন, বাল্যকালে এ মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাবা যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। দোনো সন্তান পা ধরে কান্দে, ঘোড়ার পায়ে ধরে বসে, না গো আব্বু, ফেলে যেও না, আমাদেরকে দেখার কেউ নাই। ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, তোমাদের চাচা হুসাইন তোমাদের দেখাশোনা করবে। বলে, আব্বু গো, যদি কুফা দেশে তুমি যাও, আমাদের দুই ভাইকে সঙ্গে করে নিয়ে যাও, আমাদের দোনো ভাইকে তুমি এখানে রেখে যেও না।